আকাশের দিক তাকিয়ে দোয়াটি পড়লেই আপনি জান্নাতে যাবেন। যদি আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পড়েন আপনি জান্নাতি। কিন্তু কখন পড়তে হয় আমি দোয়াটি বলে দিব, ভিডিওটি ভালো করে শুনুন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেকটা মুসলিম নর নারী যুবক যুবতীকে যদি প্রশ্ন করা হয় আপনি কি জান্নাতে যেতে চান, এক বাক্যে উত্তর হবে অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। আমরা নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্যে, রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্যে, হজ করি আল্লাহকে সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্যে, দান সাদাকা কোরআন তেলাওয়াত ইবাদত বন্দিগি সব করি আল্লাহকে সন্তুষ্টি করে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য সুসংবাদ হলো, তোমরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনো আর যদি তোমরা খাঁটি আমল করো তাহলে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য জান্নাতে যাওয়া হচ্ছে প্রকৃতপক্ষে সফলতা। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। প্রকৃতপক্ষে সফলতা হচ্ছে যে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে, সেই সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসে আছেন। নবীজি বললেন, সাহাবীরা, জান্নাতের 8টি দরওয়াজা একজন সাহাবীর জন্য খোলা আছে। প্রত্যেকটা মেইন গেট ডাকতে থাকে আমার দিক দিয়ে প্রবেশ করেন, আমার দিক দিয়ে প্রবেশ করুন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কোন সাহাবী? নবীজি বললেন, আমার হিজরতের সাথী, আমার হিজরতের সাথী, আমার ছোটবেলার সাথী, আমার দুঃখের দিনের সাথী, আমার সর্বপ্রথম পুরুষদের মধ্য থেকে মুসলিম এবং সাহাবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির নাম বলে দিলেন, সে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছেন ওই সাহাবী যার জন্য জান্নাতের প্রত্যেকটা গেট খোলা আছে, অপেক্ষায় আছে, আর সবাই ডাকতে থাকে আমার দিক দিয়ে প্রবেশ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেক দল আমার উম্মত আছে, তাদের জন্য জান্নাতের গেট খোলা থাকে, জান্নাতের গেট ডাকতে থাকে যে আমার দরজা দিয়ে প্রবেশ করুন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে উম্মতগুলা কারা? আল্লাহর রাসূল বললেন, যারা সুন্দর করে উত্তমভাবে ওযু করে, ওযুর ফরজগুলা সঠিকভাবে আদায় করে এবং ওযুর সুন্নাহগুলা সঠিকভাবে আদায় করে। ওযুর ফরজ সুন্নাহ আদায় করার পরে তারপরে ওযু যখন শেষ হয়ে যায় তখন তারা আসমানের দিকে, আকাশের দিকে তাকিয়ে দোয়াটি যারা পড়ে তাদেরকে জান্নাতের প্রত্যেকটা গেট ডাকতে থাকে যে আমার দিক দিয়ে প্রবেশ করুন। দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি পড়লে জান্নাতের গেট আপনার জন্য খোলা থাকবে আর আপনাকে ডাকতে থাকবে আর আপনি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্দর করে ওযু করো, ওযু করলে গুনাহ মাফ হয়ে যায়। যখন তোমরা কুলি করো, কুলির সাথে গুনাহ জড়ে যায়। যখন তোমরা নাকে পানি দাও, নাকের গুনাহ জড়ে যায়। মুখমণ্ডল ধৌত করো, মুখমণ্ডলের গুনাহ জড়ে যায়। হাত ধৌত করো, হাতের গুনাহ জড়ে যায়। অজুর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, সুন্দরভাবে ওযু করবেন। যার ওযু সুন্দর হয় তার নামাজ সুন্দর, আর যার নামাজ সুন্দর হয় আল্লাহ তাআলা তাকে জান্নাতে আরামদায়ক জায়গায় তার বাসস্থান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজে গেলেন। মেরাজে গিয়ে একজন সাহাবীর পায়ের কদমের আওয়াজ শুনতে পেলেন। দুনিয়াতে আসলেন, আয়েশা বললেন, হে সাহাবী, তুমি দুনিয়াতে কিন্তু তোমার কদমের আওয়াজ জান্নাতে শোনা যায়,
ওই সাহাবী হচ্ছে আল্লাহর রসুলের মুয়াজ্জিন হযরতে বেলাল আল হাবশী। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ মতোই, আপনার আদর্শ, আপনাকে অনুসরণ করে জীবন পরিচালনা করি, কিন্তু ওযু করার পরে সব সময় 2 রাকাত নফল নামাজ পড়ি। মনে হয় এই কারণে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রসুল বলছেন, তুমি ঠিকই বলেছ, এই 2 রাকাত নামাজের জন্য আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, ওযু করবেন, সুন্দরভাবে ওযু করবেন, এবং ওযু যদি সুন্দর হয়, কিয়ামতের ময়দানে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা ঝলমল ঝলঝল নূরে জলজল করতে থাকবে। নবীজি দেখেই চিনে ফেলবেন এটা আমার উম্মত। আল্লাহ পাক আমাদের সবাইকে ওযু শেষ করার পরে আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতবাসী করে দিক। আল্লাহ তাআলা আমলগুলা করার তৌফিক দান করুন।